হাসরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা দেখেন না যে কার বড় বড় অনেক জাহাজ পরিমাণ আমল ইবাদত আছে, আল্লাহ পাক হাসরের ময়দানে ওসিলা খুঁজবেন। ওসিলাটা কি? এই যে আমরা কয়েকজন এখানে আছি, 4-5 জন, তখন যদি আমরা হাসরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কে বলা হয় যে অমুক দিনে আমরা প্রতিময় বান্দা, অন্য কেউ নাই, আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আপনাকে আমরা হাবিবকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা সে মজলিসে বসেছিলাম, এই উদ্দেশ্যে হয়তো আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারেন। বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ বলেননি যে তোমরা আমার সামনে আমলের পাহাড় নিয়ে আসো, এরকম কি বলা আছে বাজার? বলা কিন্তু নাই। আল্লাহ পাক ওসিলা খুঁজেন। আমরা কতটা ভাগ্যবান যে এই মজলিসে বুঝতে পেরেছি। দেখবেন মানুষজন আসবে ঠিকই, কিন্তু যখন দোয়া হবে ওই অবস্থা। আচ্ছা একটা কথা বলেন তো বাজান, আমাদের বর্তমানে যে সিজারটা করা হয় আমাদের মা বোনদেরকে যখন বাচ্চা প্রসব করা হয়, এখন সিজারের নিয়ম আছে কিনা? আচ্ছা বলেন তো, একটা ডাক্তার পেট না কেটে সেটা বাচ্চাটা কিন্তু বের করতে পারবে না। আগে কি কখনো বাচ্চা বের করা সম্ভব নাকি আগে পেট কাটা সম্ভব? আগে পেট কেটে তারপরে বাচ্চা বের করা যাবে। কিন্তু আমরা হতভাগার দল কিছু মুসলমান, তারা এসে শুধু দোয়ায় হাজির। এটা কি কখনো হয় বলেন? একটা তরকারির মধ্যে সবকিছু দিলে কিন্তু আপনি লবণটুকু দিলেন না, মানুষজন পরে কে বলবেন না তরকারিতে লবণ হয়নি? বলবেন কি বলবেন না? তখন আবার ব্যক্তি করে লবণ দেওয়া লাগবে। তা আমাদের প্রতি লক্ষণ এরকম কোরআনের কথাই না শুনি দোয়া নাই বসে কি লাভ হয় বলেন? যাই হোক, আমি আর ওই কথার দিকে যাচ্ছি না। সামান্য সময় হয়তো হুজুর দেখুন সময় চলে আসবেন, এই সময়ের মধ্যেই আমি আপনাদেরকে এমন একটা, আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? অমনোযোগী হচ্ছেন না? জান আমি ভাই আপনাদেরকে কষ্ট দিচ্ছি, দেন একটু গুরুত্ব করেন। কাহিনী শুনতে যাচ্ছি হাদিসের আলোকে, যে কাহিনীটা শুনলে আমাদের সকলের ভেতরেই অন্তত পক্ষে কিছু না হলেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটু মহব্বত আরো দৃঢ় হয়ে যাবে, বেড়ে যাবে। আমরা কি শুনতে রাজি আছি বাবা? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি শাফিয়ানা মুহাম্মদ। কেমন নবী ছিলেন রে বাদান, একটু ভালো করে শুনে যান। এমন নবী আপনি আমি, আমাদের কপালে সেই উম্মত হওয়ার সৌভাগ্য জুটেছে রে বাজান। বড় বড় যারা নবী ছিলেন সেই নবীরাও চেয়েছিলেন যে কিরকম বকরিয়া ছিলেন, হাত পা ভাঙ্গা, চলতে পারে না, লড়তে পারে না, তার মালিকটাকে নিয়ে যেতে পারে নাই, তার দুধে কোনো দুধ ছিল না, শুধুমাত্র হাতটা ভুলিয়ে দেওয়ার কারণে পাটাও ভালো হয়ে গেল, দুধটাও ভালো হয়ে গেল। এমন দুধ দিতে থাকলে যে ঘরের প্রত্যেকটা পাত্রগুলো ভরে টইটুম্বর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন তিনারা খেয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর মদিনার দিকে চলে গেলেন, ওই মহিলাটা এবং তার একটা সন্তান ছিল, সন্তানের নাম ছিল মহাব্বত। তো মহাব্বত এবং তার মা এত অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন যে যত দূর যাচ্ছে দেখবেন যে দূর থেকে যদি আলো দেখা যায় তো চিকমিক চিকমিক করে, এত অপলক দৃষ্টিতে তিনি দেখে আসছিলেন যে তিনি দৃষ্টিটা থামাতেই পারতেছিলেন না। এত সুন্দর মনে মনে ভাবতেছিলেন, কে এই মানুষটা, কে এসেছিলেন যে আমার ঘরে এইরকম একটা কেরামত দেখে গেলেন? এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ, কি রকম যে আমার বকরিটার উপরে হাত বোলানোর কারণেই একটু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন এবং তিনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি সংক্ষেপে বলতেছি বাবা, এইভাবে তিনি যখন চলে গেলেন, যখন তার ওই বাড়িতে এলো, তখন বলতেছে যে কি ব্যাপার, তোমরা এরকম হতবাক হয়েছে কেন? তখন বললেন যে জানি না গো, আমার ঘরে কে যেন একজন এসেছিলেন, এত সুন্দর তার চেহারা, নূরে নূরান্বিত হয়ে গেছিল তার চেহারা। দেখতে দেখতে চোখটাকে আমি আর থামাইতে পারি নাই, শুধু তাকিয়ে আছি। তার মনের কথা বলতেছিলেন যে এরকম ছিলেন, সেরকম ছিলেন। তো তার ঘরে ওই যে একটা সন্তান ছিল মহাব্বত, ওই ছেলেটা তার মাকে বলতেছে, আম্মা তুমি ওই বকরিটার কথা বলবা না? তোমরা হ্যাঁ বলতেছে। শুধু তাই নয়,
কেন জানি তিনি যে ওই বকরিটা যার পা ভাঙা ছিল, তিনি হাতটা বোলানোর সঙ্গে সঙ্গে বকরিটা দাঁড়িয়ে গিয়ে দেখো কতগুলো দুধ হয়ে গেছে, ঘরের সমস্ত পাত্র তিনি দুধ দিয়ে ভরপুর করে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তো তিনারা এইটা নিয়ে গবেষণা করতেছিলেন যে কি রকম মানুষ ছিলেন, কি রকম ওই যে মালিকটা ছিলেন, সে মালিক বলছে তুমি কি একবার আমাকে ডাক দিবা না, আমি একটু সেই নুরানি চেহারাটুকু দেখতাম, কিরকম চেহারা ছিল তার, আমিও একটু দেখতাম। তো তখন এগুলো সমালোচনা করার মধ্যে মধ্যে তিনারা ভাবলেন যে তার নামটা কি। তখন তার স্ত্রীকে বললেন তেনার নামটা কি তুমি শোনো নাই? তখন বলতে যে তিনি এত সুন্দর আছিলেন, চেহারা মোবারকের দিকে আমি তাকিয়েছিলাম, কোনো কথাবার্তা বলার আমার সুযোগ হয়নি। বলেন সুবহানাল্লাহ। এবার একটু গভীর মনোযোগ দিয়ে শুনে না, তিনারা যখন এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছিল, কিরকম তিনি ছিলেন, কিরকম দেহের গঠন তার মধ্যে ছিল, কিরকম দেহের গঠন তার মধ্যে ছিল, তার হাত পা কিরকম ছিল, তার মুখটা কিরকম ছিল, এই বলতে বলতে যখন তারা তার নাম মোবারক বলতেছিলেন, এমন সময় যখন তারা কোনো নাম পাচ্ছিলেন না, যিনার নাম মোবারক দিয়ে দিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলেন সুবহানাল্লাহ। মোবারক নাম দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর যখন তারা অল্প আলাপ আলোচনা করতে লাগলেন, যদি এরপর ওই মানুষটা আমার বাড়িতে আসে তুমি অবশ্যই আমাকে ডেকে দিবে এবং আমাকে বলবে। তারা অনেক কথা খুঁজে পড়ো, তারা পাইলেন না। এমন এক সময়, আমি সংক্ষেপে বলতেছি, বাজারে, মদিনার যে বাজার ছিল, ওই বাজারে একদিন ওই মা এবং সন্তান বাজার করতে গিয়েছিল। বাজার করতে করতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনাকে দেখতে পেলেন। বলেন সুবহানাল্লাহ। তো দেখতে পাওয়ার পর ওই বাচ্চাটা দেখতে, মা দেখো ওই তো ওই ব্যক্তিটার সঙ্গে, মোবারকের সঙ্গে যে একজন ব্যক্তি ছিলেন, ওই তো দেখো ওই ব্যক্তিটা। তখন দৌড়ে গিয়ে তিনাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনাকে ধরলেন এবং বললেন যে মা, বাবা তুমি কোথায় ছিলে এতদিন, আর তোমার সঙ্গে মোবারক কোথায়? তো আবু বকর সিদ্দিক বলতেছে এখন মোবারক মুস্তাফার না, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম তার মোবারক না, তাই নাকি? তো বলছে যে মোবারক তাকে। তখন বললেন যে ওই তো সেদিন এসেছিল এবং বকরিটার উপর কি সুন্দর করে হাত বলে দিচ্ছিল এবং বকরিটা আমার তরতাজা হয়ে গেল। করছে ও তিনি, আপনারা যেনার নাম বলতেছেন তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, নূর নবী, নূরে মুজাসসাম নবী, কুল কায়নাতের নবী, আপনার আমার নবী, আমাদের সকল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছে হ্যাঁ তিনার কথা আমরা বলতেছি, তিনি কোথায়? তো তিনার দরবারে ওই মহিলা এবং তার বাচ্চাকে নিয়ে যায়, তিনারা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে তখন তার বিবি এবং সন্তান ঘরের মধ্যে আসলেন। ঘরের মধ্যে আসার পর ওই ঘরের মালিক ছিলেন, দেখলেন তার বিবির চেহারা এবং তার সন্তানের চেহারা এতটা নূরান্বিত হয়ে গেছিল, তিনি উপলব্ধি তাকিয়ে থাকলেন এবং বললেন কি ব্যাপার, তোমার চেহারাটা এত সুন্দর কেন? তুমি কি আবার ওই ব্যক্তির দিদার পেয়েছিল? বলে হ্যাঁ আমি ওই ব্যক্তির দিদার পেয়েছিলাম, তিনি অমুক জায়গায় থাকেন এবং তিনাকে নিয়ে যাওয়া হলো। তিনি সহ তার সমস্ত পরিবার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এতটা ক্ষমতা, এতটা মজা